শেষ প্রহর আইডি থেকে আপনি লিখেছেন, আমরা প্রবাসে থাকি, দেশে আমাদের আত্মীয় স্বজনের অনেকেই মারা যান, তখন আমরা কি প্রবাস থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে জানাজা অংশগ্রহণ করতে পারবো? প্রিয় ভাই আমার, জানাজা অংশগ্রহণ করবার জন্য জানাজার নামাজের যে আয়োজন, সেই জামাতে সামিল হওয়া আবশ্যক। দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে জানাজায় সামিল হওয়া বা সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। জামাত বিশুদ্ধ হওয়ার জন্য জামাতের সাথে সংযুক্তিটা আবশ্যক। যে কোনো নামাজের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। বিধায় দূর থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে হয়তো জানাজার দৃশ্যটা দেখতে পেলাম, লাইভের মাধ্যমে দেখতে পেলাম, এটা আমাদের মনের প্রশান্তি হলো, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি জানাজার একজন মুসল্লি হতে চাই, মুক্তাদি হতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে এটি করার কোনো সুযোগ নেই। আমরা বরং প্রত্যেকে যার যার জায়গা থেকে, দূর থেকে দূরান্ত থেকে আমরা দোয়া করব। অনেকে গায়েবানা জানাজা পড়ে থাকেন দূর দূরান্ত থেকে। বিশুদ্ধ মত অনুযায়ী গায়েবানা জানাজাও একজন মানুষের তখনই করা যাবে যখন তার মূল জানাজা কোনো জানাজাই না হয়। এমন কোন জায়গা মারা গেলেন সেখানে কেউ জানাজা দিল না, দেওয়ার সুযোগ হলো না, তাহলে সেক্ষেত্রে গায়েবানা জানাজা হতে পারে। একটা জানাজা হয়ে গেছে, তার হিতাকাঙ্ক্ষীরা, বন্ধু বান্ধবরা দূর দূরান্তে আরেকটার গায়েবানা জানাজা আমরা করে থাকি, এটি মূলত হাদিস সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবানা জানাজা পড়েছেন নাজাশির, সেটি এই কারণে যে তার জানাজা হয়েছিল না, এমন জায়গায় মৃত্যুবরণ করেছেন তিনি, সেখানে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, তখন তিনি তারা জানাজার অ্যারেঞ্জ করেছেন, ব্যবস্থা করেছেন। বিধায় আমরা যে গায়েবানা জানাজা আমাদের দেশে থাকি, এটা অনেকটা পলিটিক্যাল জানাজা বলতে পারেন, রাজনৈতিক জানাজা বলতে পারেন। এর সাথে শরিয়ার আসলে সেরকম কোনো সম্পৃক্ততা নেই, অর্থাৎ শরিয়া এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে না। হ্যাঁ, কোন কোন ওলামা ইকরাম সেটাকেও জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরুহ থেকে খালি নয়। গায়েবানা জানাজা জায়েজ কিনা? না, এটা জায়েজ না। কিছু আমল আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, সেটা হাদিস, সেটা সুন্নত না। আমাদের অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর সুন্নত, আর হাদিসগুলো বিশ্বাস করতে হবে। পার্থক্য কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত নয়। কথা বুঝতে পারছেন? এখানে উমুম ও খুসুসের সম্পর্ক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন বাদশা নাজ্জাশীর। তিনি মারা যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর জানাজা পড়েছেন গায়েবানা। এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, আমরা পারবো না। কারণ জানাজার জন্য শর্ত হলো মাইয়াত উপস্থিত হওয়া, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে সামনে রাখা, জানাজার জন্য শর্ত হলো মাইয়াতকে দেখা। আমি তিনটা কেন বললাম? শুধু মাইয়াত দেখলেই জানাজা চলবে না। এখন তো আবার স্কাইপিতে দেখানো হয়, মানুষ মারা গেছে আমেরিকা, স্কাইপিতে ধরলো, আপনার জানাজা পর্যন্ত হবে না, মাইয়াত উপস্থিত হতে হবে। এখন আমরা যাদের গায়বী জানাজা পড়ি, তারা কি উপস্থিত হয়? আমরা কি দেখি? উমদাতুল কারি বুখারী শরাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজ্জাশীর জানাজার নামাজ পড়েছেন, আবিসিনিয়া থেকে মাটি সহ নাজ্জাশীর লাশকে হযরত জিবরিল তুলে ধরছেন। মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জানাজার নামাজ পড়িয়েছেন। এজন্য এটা আল্লাহ রাসূলের জন্য খাস ছিল, আমাদের জন্য এটা আমল করা চলবে না। রেজাউল করিম ভাই জানতে চেয়েছেন গায়েবানা জানাজার নামাজ পড়া জায়েজ কিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশী যখন মারা যান, ইথিওপিয়ার সম্রাট, যিনি মুসলিম হয়েছিলেন, তার ইন্তেকালের খবর পাওয়ার পরে তিনি মদিনাতে নাজ্জাশীর গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। তাহলে যদি এমন জায়গায় কেউ মারা যায় যেখানে তার জানাজার নামাজ হয়েছে কিনা এ বিষয়ে কনফিউশন তৈরি হয়, অথবা জানাজার নামাজ হয়নি নিশ্চিতভাবে জানা যায়, ওই ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে। যদি এমন হয় কোনো ব্যক্তিকে দাফন করা হলো জানাজার নামাজ ছাড়া, 2 মাস 6 মাস পরে যদি তার কবরের পাশে গিয়ে কবর সামনে নিয়ে আপনি জানাজার নামাজ পড়তে চান, সেটাও জায়েজ আছে। তবে যে ব্যক্তি জানাজার নামাজ হয়ে গেছে, আমরা নিশ্চিতভাবে জেনেছি, এমন ব্যক্তির গায়েবানা জানাজা অপ্রয়োজন, এটা দরকারই নেই। কারণ জানাজা ফরজে কিফায়া, একবার পড়ার সাথে সাথে দায়িত্ব আদায় হয়ে গিয়েছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে কোনো বড় ব্যক্তি মারা গেলে তার গায়েবানা জানাজা পড়া হয়ে থাকে। আমাদের এলাকায় কয়েকজন আলেমকে জিজ্ঞাসা করা হলে তারা এই পদ্ধতিকে সঠিক বলেন। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন। এখন জানার বিষয় হলো গায়েবানা জানাজার নামাজ বৈধ কিনা, আর নাজ্জাশীর ঘটনার দ্বারা গায়েবানা জানাজা প্রমাণিত হয় কিনা, দয়া করে বিস্তারিত জানাবেন। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বর্তমানে অন্যান্য সালাত না পড়লেও গায়েবানা জানাজা হয়, কখনো রাজনৈতিকভাবে, কখনো ধর্মীয়ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবী দূরে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। রাসূল কখনো কারোর জন্য গায়েবানা জানাজা পড়েননি, কখনোই কারোর জন্য নয়। একমাত্র ব্যতিক্রম ঘটনা নাজ্জাশী। এই ব্যতিক্রম ঘটনাকে কিভাবে মূল্যায়ন করা হবে এ ব্যাপারে ফুকাহারা মতভেদ করেছেন।
কেউ বলেছেন এটা তার জন্য একটা ব্যতিক্রম ঘটনা ছিল, এটার উপরে আমরা শরীয়তের বিধান আনবো না। এটা শরীয়তের মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ নিয়মিত করেন, সর্বদা করেন, আগেও করেছেন, পরেও করেছেন, মাঝে একটা ব্যতিক্রম করেন, তখন ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে এই ব্যতিক্রমকে ব্যতিক্রম হিসেবে গণ্য করে বাকি কর্মকে সুন্নত হিসেবে গণ্য করেন। আচ্ছা আচ্ছা, জি। দ্বিতীয় একটা মত হলো যে এই ব্যতিক্রমকেই বিধান করা যে সর্ব অবস্থায় গায়েবে নাজাজা বৈধ। এটা কোরআন সুন্নাহকে দুর্বল মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী মৃত্যুবরণ করেছেন, কারণ ক্ষেত্রে এটা করেননি। কাজে একটা ক্ষেত্রে করেছেন, এটা হয় ব্যতিক্রম হবে, নইলে কোনো কারণে হবে। এক্ষেত্রে তৃতীয় মত হলো, যেটা আমার কাছে সবচেয়ে জোরালো মনে হয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অন্যান্যরা বলেছেন, যে যদি কোনো মুসলমান এমন কোথাও মারা যায় সেখানে তার দেশে তার জানাজার কোনো ব্যবস্থা নেই, মুসলমান কেউ সেখানে নেই, তাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে, এক্ষেত্রে মুসলমানগণ বা মুসলিম উম্মার যিনি প্রধান, তিনি তার জন্য গায়েবে জানাজা করতে পারবেন। আচ্ছা, যেটা নাজ্জাশীর ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার দেশে আর কেউ গ্রহণ করেনি, সেটা খ্রিস্টান প্রধান দেশ ছিল। ওই সময়ে ইথিওপিয়ায় ইউনিটেরিয়ান খ্রিস্টান কিছু ছিলেন যারা তাওহীদপন্থী, তার ভিতরে নাজ্জাশী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পেয়ে তার দিনের কথা জেনে মুসলমান হন। এই ক্ষেত্রে যেহেতু তাকে মানে জানাজা করানো হয়নি, অন্য পদ্ধতিতে দাফন করা হচ্ছে, এজন্য রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে খবর পেয়ে তার জানাজা পড়ছিলেন। এইরকম যদি কোনো ক্ষেত্র ঘটে যে কোথাও মুসলমান মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তার জানাজা হয়নি কোনোভাবে ইসলামী কায়দায়, তার জানাজা হতে পারে। কারণ জানাজা তো ওই মৃতর ব্যক্তির প্রতি মুসলমানদের ফরজে কিফায়া, একবারের দায়িত্ব। এটা ফরজে আইন নয় যে প্রথম জামাত শেষ হলে আবার যে আরেকটা জামাত করবো, এরকম বিষয় নয়। এই জন্য গায়েবানা জানাজার ক্ষেত্রে তিনটে মতই আছে, কিন্তু সবচেয়ে জোরালো মত যে যদি কোনো মুসলিম এমন জায়গায় মারা যান যার কোনো জানাজা হয়নি, তার ক্ষেত্রে গায়েবানা জানাজা পড়া যেতে পারে। অন্যান্যদের ক্ষেত্রে এটা সুন্নাহসম্মত নয় বলেই মতটা জোরালো। জি, মোহতারাম সম্পর্ক আরেকটু ক্লিয়ার করতে চাই যে যদি কারো এরকম মানে হৃদয়ে খুব মহব্বত থাকে যে একজনের জন্য, হয়তো আমি তার জানাজা যেতে পারলাম না, যে কোনো কারণে হতে পারে, তো সেক্ষেত্রে আসলে আমি এই গায়েবানা জানাজা না পড়ে অন্য কি করা যায়? যে অবশ্যই জানাজা তো দোয়ার জন্য, আমি অবশ্যই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আমি সর্বদা তার জন্য দোয়া করব। আল্লাহ তো কোরআনে দোয়া নির্দেশ দিয়েছেন যে মুসলমানরা যারা আগে মারা যায় তাদের জন্য পরবর্তীতে দোয়া করো। আল্লাযিনা জাউ মিন বাদি মা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের যারা আগে চলে গেলেন তাদেরকে মাফ করে দেন। আমরা হৃদয় ভরে তাদের জন্য দোয়া করব। দোয়ার একটা পদ্ধতি সালাতুল জানাজা। এই পদ্ধতিটা যারা মৃতকে পাবেন, একবার করলে মুসলিম উম্মার সবারটা আদায় হয়ে গেল। সবাই আমভাবে দোয়াটা আসলে তো মানে বন্ধ হয় না, বন্ধ হয় না। যে কোনো জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করতে থাকবো, সর্বদাই দোয়া করতে থাকবো। জি জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মোহতারাম আরেকটি বিষয় মনে হয় ক্লিয়ার হওয়া দরকার, একটা সম্পর্ক প্রশ্ন, যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিখ্যাত লোকদের, রাজনৈতিক নেতাদের জানাজা একাধিকবার হয়ে থাকে, একাধিকবার। এই বিষয়টা এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেননি। এবং যেটা আগে বললাম যে জানাজা তো মাইয়াতের প্রতি আমাদের দায়িত্ব একবারই শেষ, এটা ফরজে কিফায়া। জি, মনে করেন সালামের উত্তর দেওয়া ওয়াজিবে কিফায়া, আমরা 5 জন আছি, একবারে সালাম দিয়ে দিলাম, একজন আগন্তুক সালাম দিলে উত্তর দিয়ে দিলাম, আবার একটু পরে আরেকজন, আবার একটু পরে আরেকজন, এরকম তো হয় না। ঠিক সালাতুল জানাজা মুসলিম উম্মার উপস্থিত যারা আছেন, যারা সুযোগ পেয়েছেন, সবাই যে আদায় করে তাকে দাফন করেছেন, তার দায়িত্ব শেষ হয়ে গেছে। জি জি। এখন এই ব্যক্তিকে বারবার জানাজা করতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এরকম করেননি, করার সুযোগ নেননি। শুধু একটা ব্যতিক্রম আছে, একজন মহিলা, তিনি মসজিদ ঝাড়ু দিতেন, সাহাবী মহিলা, তিনি রাত্রিবেলায় মৃত্যুবরণ করেন, সাহাবীরা রাত্রিতেই তাকে জানাজা করে দাফন করে দেন। রাসূলুল্লাহ পরদিন জিজ্ঞেস করেন, ওই মেয়েটা কই, দেখি না কেন? তিনি কিন্তু অত্যন্ত সচেতন ছিলেন, প্রত্যেক সাহাবী, গরিব ধনী সবার ব্যাপারে খবর রাখতেন, এবং সবাই মনে করতো রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, এত আন্তরিকতার সাথে সবার সাথে তিনি ট্রিট করতেন। তিনি বললেন, এই মেয়েটা কই, দেখছি না কেন? ইয়া রাসূলুল্লাহ, তো রাতে মারা গেছে, আমরা দাফন করে দিয়েছি। আমাকে বললেন না কেন? রাত হয়ে গেছে, আপনি কষ্ট পান কিনা? বলে চলো। তিনি কবরের পাশে দাঁড়িয়ে 4 তাকবীর দিয়ে জানাজা আদায় করেন কবরের পাশে। এ থেকে ফুকাহারা দলিল দিয়েছেন যে যদি কোনো মাইয়াতের অভিভাবক, রাষ্ট্রপ্রধান হলো সকল মাইয়াতের অভিভাবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে তার অভিভাবক ছিলেন। কোন মাইয়াতের অভিভাবকের অনুমতির বাইরে, সম্মতির বাইরে যদি জানাজা হয়, তো ওই অভিভাবক তার আবার জানাজা করতে পারে। এটা রাষ্ট্রপ্রধান হতে পারেন বা মাইয়াতের নিকটতম অভিভাবক হতে পারে, ছেলে অথবা পিতা। এদের বিনা অনুমতি যদি আগে জানাজা হয়, এরা পরে সেক্ষেত্রে কিন্তু কবরে ওইভাবে কি করবে না, যদি থাকে, অর্থাৎ ঢাকায় মৃত্যুবরণ করেছে, তাকে খুলনা নিয়ে যাওয়া হয়েছে, এখানে জানাজা হয়েছে, তাকে জানানো হয়নি, তিনি ওখানে জানাজা করতে পারেন। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো সুন্দর সুন্দর বিষয়ের সম্পর্ক প্রশ্নের মাধ্যমে জেনে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। क्या हम गायबाना नमाज जनाजा पढ़ सकते हैं? गायबाना नमाज जनाजा पढ़ना शरअन जायज़ है या नहीं? आबिदुल्लाह चित्राल से। गायबाना नमाज जनाजा हमारी राय में जायज़ नहीं है, क्योंकि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिर्फ नजाशी की एक मरतबा गायबाना नमाज जनाजा पढ़ी है, और ये नजाशी की खुसूसियत थी। वरना अगर ये नबी की सुन्नत होती तो सहाबा इस पर एक दफ़ा तो ज़िंदगी में अमल करते ना। आप देखें, हज़रत अबू बकर का इंतकाल हुआ तो कहीं भी नहीं आलम इस्लाम में उनकी गायबाना नमाज जनाजा पढ़ी गई हो, जो मदीना में मौजूद नहीं थी। अबू बकर से बड़ा कौन हो सकता है इस उम्मत में, पैगम्बर के बाद? लेकिन कहीं भी नहीं मिलता, कूफा में, बसरा में, जहाँ भी इस्लाम फैला हुआ था, कहीं भी नहीं है। हज़रत उमर की शहादत हुई है, कहीं भी नहीं मिलता कि कूफा में, बसरा में, दिमिश्क में, कहीं भी बैतुल मक़दिस में कहीं भी नमाज जनाजा पढ़ाई गई हो गायबाना। हज़रत उस्मान की शहादत हुई, हज़रत अली की शहादत हुई, कहीं भी नहीं मिलता। तो हालांकि इतनी बड़ी बड़ी शख्सियात थीं कि अगर ये लोग गायबाना नमाज जनाजा को जायज़ समझते तो सहाबा कराम समझते, तो कोई तो रिवायत मिलती ना हमें इसमें। फिर खुद नबी ने भी नहीं पढ़ी,
اور نجاشی کے بارے میں بھی بعض روایات میں آتا ہے کہ اللہ تعالیٰ نے نجاشی کی میت کو آپ کے سامنے حاضر کر دیا تھا، یہ نبی کا معجزہ تھا. اور یہ روایات اگر یعنی ان روایات سے تائید ہوتی ہے اس بات کی کہ یہ معجزاتی طور پر نجاشی کا جو ہے نا میت آپ صلی اللہ علیہ وسلم کے سامنے حاضر ہو گئی تھی، لہذا وہ غائبانہ رہا ہی نہیں تھا. پھر اگر ان روایات کو ہم تائید کے طور پہ سامنے رکھیں تو پھر یہ غائبانہ رہتا نہیں ہے. تو اس لیے اس بارے میں امام مالک اور امام ابو حنیفہ رحمہ اللہ تعالیٰ کا موقف بہت مضبوط ہے کہ یہ عمل سنت نہیں ہے. نبی کی خاصیت یا نجاشی کی خاصیت تھی، اور نبی کے دور میں اس کا امکان تھا کہ معجزے کے طور پر کہ آپ کے سامنے کوئی میت معجزاتی طور پر حاضر کر دی جائے. تو یا اگر حاضر نہیں بھی ہو تو نجاشی کی خاصیت تھی پھر یہ کہ نبی صلی اللہ علیہ وسلم نے نجاشی کو بہت عزت دی. تو ہم صحابہ میں دیکھتے ہیں کہ اس کا کوئی تصور نہیں ملتا، حتیٰ کہ نبی کا انتقال ہوا، رسول اللہ صلی اللہ علیہ وسلم کی وفات ہوئی تو آپ کا بھی غائبانہ نماز جنازہ کہیں نہیں پڑھا گیا. تو جو حضرات وہاں موجود تھے بس انہوں نے درود و سلام پیش کیا، اس کے علاوہ نہیں ہے، ہمیں نہیں ملتا. تو اس لیے اس بارے میں جو امام مالک کا اور احناف کا موقف ہے بہت مضبوط ہے. تو آج کل جو ہمارے ایک رواج چل پڑا ہے غائبانہ نماز جنازہ کا، میرا خیال ہے، میرا کیا خیال، میں تو چھوٹا آدمی ہوں، یعنی بہت سے علماء کا خیال یہ ہے کہ اس کو ترک کر دینا چاہیے.